হ্যালো সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। এদিন আমরা ঈদের জন্য বাজার করতে গিয়েছিলাম। এছাড়াও আমাদের মাসিক কিছু বাজারের প্রয়োজন ছিল, সেগুলো করতে গিয়েছিলাম। এবার তাহলে চলুন বাজার শুরু করা যাক। প্রথমে ট্রলি নিয়ে নিলাম, তারপরে চলে গেলাম প্রাইম কোয়ালিটি হালাল মিটসে। আমরা সবসময় এখান থেকেই মাংস কিনি, মানে খাসির মাংসটা। মুরগিও কেনা হয়, আবার মুরগি আরেকটা শপ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, সেখান থেকেও কেনা হয়। কিন্তু খাসি অথবা ভেড়ার মাংস সবসময় আমরা এখান থেকে কিনি। অস্ট্রেলিয়ার মাংসের বাজারগুলোতে আপনি আপনার পছন্দ মতো মাংস নিতে পারবেন। যেমন এখানে কাটা পিস পিস করা মাংসও আছে, আবার রানের মাংস, অথবা আপনি যেই সাইজটার মাংস পছন্দ করেন সেটা নিতে পারবেন। আবার আস্ত খাসি অথবা ভেড়ার মাংসও নিতে পারবেন। তো আমরা ওই দিন একটা রান নিয়েছিলাম। এই যে এটার ওজন হয়েছিল 3 কেজির কিছু বেশি। তো এটা নিয়েছিলাম, ওনাদেরকে বললেই ওনারা কেটে দেয়। আর এটা হচ্ছে মুরগির মাংস নিচ্ছি। এখানে অনেক ধরনের মুরগির মাংস পাওয়া যায়, যেমন খাঁচায় বন্দি মুরগির মাংস, আবার খাঁচা থেকে ছেড়ে পালা মুরগির মাংস। তো খাঁচা থেকে ছেড়ে পালা যেই মুরগির মাংস, সেটার টেস্টটা একটু বেশি ভালো হয়। আমরা ওটা নিয়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম ভিক ফিল্ডে। এখান থেকে দুধ, তারপরে টক দই আর টুকিটাকি যেগুলো কেনার ওগুলো কিনলাম। এগুলো সবই পাশাপাশি দোকান, কিন্তু এক একটা এক এক জিনিস পাওয়া যায় আর ভালো মানের পাওয়া যায়, তো আমরা ওইভাবেই কিনি। এখান থেকে আমাদের প্রয়োজনীয় যেই জিনিসগুলো সেগুলো নিয়ে নিলাম। আমার আদা রসুন বাটাটা শেষ হয়ে গেছে। আগেরবার নিয়েছিলাম আদা বাটা রসুন বাটা আলাদা আলাদা, আর এটা হচ্ছে একসাথে আদা রসুন বাটা, তো ওটা নিয়ে নিলাম এবার। এই আদা রসুন বাটাটা যে খুব ভালো তা না, এর মধ্যে ভিনেগার দেওয়া থাকে, কিন্তু আমি আদা রসুন আলাদা কিনে ব্লেন্ড করতে অনেকটা সময়ের প্রয়োজন, তো সময়ের জন্য আসলে সেভাবে করা পসিবল হয় না। তবে আমি করব কিছুদিন পরে, আমি ট্রাই করব আলাদা আদা রসুন কিনে তারপরে হচ্ছে ব্লেন্ড করার জন্য। এখানে জুস নিয়ে নিচ্ছিলাম, কোনটা নিব প্রমিত জিজ্ঞাসা করছিল। প্রমিত একই ফ্লেভারের দুটো আলাদা কোম্পানির জুস নিতে চাচ্ছিল, পরে আমি বললাম না, আলাদা আলাদা ফ্লেভার নাও। আমরা যেই শপটাতে বাজার করছি এটা একটা ইন্ডিয়ান শপ, কিন্তু এখানে বাংলাদেশের অনেক কিছুই পাওয়া যায়। তারপরে এই যে পনির নিয়ে নিলাম, পনিরে ডিসকাউন্ট দিয়েছিল, তাই ভাবলাম নিয়ে রাখি। এখানে বিল করে ফেললাম। তারপরে হঠাৎ করে ইরফানের সাথে দেখা, ওর বন্ধুকে নিয়ে বাজার করতে এসেছিল। তারপরে আমরা আলদিতে চলে গেলাম। এখানে গিয়ে দেখি অমূল্য সম্পদ ডিমের স্টক আছে। অন্যদিন একদম সকালবেলায় সব শেষ হয়ে যায়, কারণ অস্ট্রেলিয়াতে ডিমের খুবই সংকট চলছে, ডিমই পাওয়া যায় না। তারপর আমরা 3 প্যাকেট নিয়ে নিলাম তাড়াতাড়ি করে। তারপরে এটা নিলাম, এটা হচ্ছে ভ্যানিলা ইয়োগার্ট। এটা দিয়ে ফলের একটা সালাদ বানাই আমি, যেটা খেতে খুবই মজা হয়। আলদিতে মূলত এই ইয়োগার্টের জন্য এসেছিলাম, আর এই যে মিক্সড সবজিটার জন্য এসেছিলাম। এখানে অনেক রকমের মিক্সড সবজি পাওয়া যায়, কিন্তু আলদির এই সবজিটা ভালো লাগে বেশি, কারণ এটার মধ্যে আমার যেই যেই সবজি প্রয়োজন সেগুলো থাকে। তারপরে এটা হচ্ছে স্কুইড, ফ্রোজেন স্কুইড। ইরফানের সাথে ওর যে বন্ধু এসেছিল সে বলল যে আপু এটা ট্রাই করতে পারেন, এটা খুবই মজা, আমি ট্রাই করেছিলাম, তাই ওটাও নিয়ে নিলাম। তারপরে এই যে কি আলদিতে বিল করা শেষ, আমাদের মোটামুটি বাজার শেষ, কিছু জিনিস বাকি আছে, এর জন্য আমরা চলে গেলাম সানশাইন ফ্রেশ ফুড মার্কেটে। এটা একটা ছোটোখাটো বাংলাদেশের মার্কেট, এখানে বাংলাদেশের সব কিছুই পাওয়া যায়। এখানে মূলত আমরা মশলা কিনতে গিয়েছিলাম। তারপরে মশলাগুলো নিয়ে নিলাম, যে যে মশলা প্রয়োজন। এখন আমাদের শুধু রোস্টের মুরগি কেনা বাকি, তাই আমরা চলে গেলাম হালাল মিটস নামের একটি দোকানে। এটা একটা লেবানিজ দোকান, এখান থেকেই আমরা সবসময় রোস্টের মুরগিটা কিনি। এই দোকানটার পাশেই না আমার আর প্রমিতের প্রিয় কেকের দোকানটা রয়েছে, তাই ভাবলাম কেকটা নিয়ে যাই। এটাই ছিল আমার ঈদের বাজার, অল্প স্বল্প বাজার। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এ পর্যন্তই, টাটা।